আপনি আপনার ইউটিউব চ্যানেলটা তখনই আপনি গ্রো করতে পারবেন যখন আপনি আপনার ইউটিউবের যে আপনার ওয়াইটি স্টুডিও আপনার রয়েছে এইটা যখন আপনি সঠিকভাবে ব্যবহার করা শিখবেন। এখানে কোন কোন ফিচার ব্যবহার করলে আপনার কোন কোন লাভ হবে আপনার চ্যানেলের জন্য, এই প্রত্যেকটা বিষয় যখন আপনি ব্যবহার করতে পারবেন আপনার চ্যানেলে সঠিক ক্রমে, তখনই আপনার চ্যানেলটি গ্রো করতে সফল হবেন। আর যখনই আপনি এই ওয়াইটি স্টুডিও সঠিক ক্রমে ব্যবহার করতে পারবেন না, আপনি জিন্দিগিতে আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন না। এটা আমি লিখে দিতে পারবো। এখন আপনি ওয়াইটি স্টুডিও কিভাবে সঠিক ক্রমে ব্যবহার করবেন এটা আমি আপনাকে একদম মাত্র 5 মিনিটে দেখিয়ে দিব। তো আপনি কি করবেন, ওয়াইটি স্টুডিওটা সঠিক ব্যবহার করার জন্য প্রথমে চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, প্রথমে আপনার কাজ হলো এখান থেকে এই যে অ্যানালাইটিক্স, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি প্রথমে পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন ফ্রেম নামে। তো আপনি কি করবেন, এই ফ্রেম একটা ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এই যে নিচে আপনার একটা অ্যারো চিহ্ন থাকবে, আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনাকে বেশ কিছু ভিডিও দেওয়া হবে। এই ভিডিওগুলি কিন্তু আপনার সব থেকে বেশি পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী। আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন বা যে ক্যাটাগরি আপনার চ্যানেল রয়েছে ওই ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলি সব থেকে ভালো পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে, আপনার অডিয়েন্স পছন্দ করছে, ওই ভিডিওগুলি কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে। এখন আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করাতে চান বা আপনার চ্যানেলটা গ্রো করাতে চান, সেক্ষেত্রে আপনাকে এইখান থেকে টপিকের আইডিয়া নিয়ে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে আপনার চ্যানেলে। যেমন ধরেন এখান থেকে আপনার এই ভিডিওটা আপনার ক্যাটাগরির সাথে মিলে গিয়েছে, তো আপনি এই টপিক অনুযায়ী ভিডিওটা তৈরি করবেন। এই ভিডিওটা কিন্তু এখানে ট্রেন্ডিং এ রয়েছে, ইউটিউব কিন্তু এটা নিজে বলে দিয়েছে। তো যখন আপনি ট্রেন্ডিং টপিক তৈরি করবেন অবশ্যই আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, এটা কিন্তু স্বাভাবিক। তো এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন, তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ওভারভিউ নামে একটা অপশন থাকবে, আপনি এই ওভারভিউতে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ওভারভিউতে ক্লিক করবেন এখান থেকে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন এই যে টপ কন্টেন্ট নামে একটা অপশন, তার নিচে বেশ কয়েকটা ভিডিও, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনাকে এখানে এই 10টা ভিডিও দেওয়া হয়েছে টপ কন্টেন্ট হিসাবে। তো এই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার আপনার চ্যানেলের সব থেকে ভালো পারফরমেন্স করা ভিডিও, যেগুলো এখান থেকে অলরেডি টপে রয়েছে। এখন আপনি যদি এই টপিক অনুযায়ী আরো ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওগুলোর মতো কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন এই টপিকের অবশ্যই আপনার ওই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে এবং কি এইরকম টপ কন্টেন্টে কিন্তু চলে আসবে। তো আপনাকে এই নিয়মে কিন্তু এখান থেকে কাজ করতে হবে। তো আপনি এখান থেকে এই নিয়মে কাজ করার চেষ্টা করবেন সব সময়। তারপর আপনি এখান থেকে আবার ভেগে চলে আসবেন এবং আপনি এখান থেকে পেয়ে যাবেন এই যে কন্টেন্ট নামে একটা অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিও নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন এই ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন এবং এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসবে এই অপশনগুলোকে আপনি কি করবেন এই দিকে এরকম করে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে আপনার কিছুক্ষণ কিন্তু নোট নিতে পারে। তো কিছুক্ষণ নোট নেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এরকম বেশ কিছু কিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন, যে কিওয়ার্ড গুলি অলরেডি আপনার অডিয়েন্স ইউটিউবে লিখে সার্চ করছে। এই যে কিওয়ার্ড গুলি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু সার্চেবল, একদম ইউটিউবে টপ সার্চে রয়েছে। এইখান থেকে আপনি এই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে কিন্তু র্যাঙ্ক করবে। তো আপনি কিন্তু এইখান থেকে আপনার মানে ইউটিউবে যে সার্চেবল টপিক গুলো রয়েছে সব থেকে বেশি পরিমাণ সার্চ হয় এই টপিক গুলোর আইডিয়া কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখান থেকে এক একটা টপিক যেগুলো অলরেডি আপনার ইউটিউব টপ সার্চে রয়েছে, যেগুলো আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে এইখান থেকে টপিক গুলো, ওই টপিক গুলো আপনি এখান থেকে তৈরি করার চেষ্টা করবেন। তাহলে আপনার এই ভিডিওগুলি খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করতে পারবেন ইউটিউব সার্চে, তাহলে আপনার চ্যানেলটা গ্রো করবে। তো তারপর আপনি কি করবেন এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন এবং আপনি এখান থেকে পেয়ে যাবেন অডিয়েন্স নামে একটা অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে যখনই চলে আসবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ নামে একটা অপশন। তো এই যে ভিডিওগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে, তো এই যে অপশনটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এটার মানে হলো আপনার অডিয়েন্স আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলো সব থেকে বেশি পরিমাণে দেখছে। এই যে নিচে আপনার কিছু ভিডিও দেওয়া থাকবে এবং এর পাশে আপনি এরকম ছোট্ট করে মোর অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই ট্রেন্ডিং টপিকগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন যে ভিডিওগুলি আপনার অডিয়েন্স সব থেকে বেশি পরিমাণে কিন্তু দেখছে। এখন আপনি আপনার চ্যানেলটা গ্রো করতে চাইলে এই প্রত্যেকটা টপিক আপনি এখান থেকে
তৈরি করবেন যেগুলো আপনার ক্যাটাগরির সাথে মিল রয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওগুলি কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করাতে পারবেন আপনি আপনার চ্যানেলে। তাহলে অবশ্যই এখান থেকে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন। তো আমি আপনাকে এই যে ওয়াইটি স্টুডিওর ভিতরে বেশ কিছু ফিচার দেখালাম, এইগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন প্রতিনিয়ত, তাহলে অবশ্যই আপনার ওয়াইটি স্টুডিওটা সঠিকভাবে ব্যবহার করা হবে এবং আপনার চ্যানেলটা আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবেন। আমি এখান থেকে আপনাকে যে বিষয়গুলো দেখে দিলাম প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু এইভাবে দেখে দেখে তারা ভিডিও কিন্তু তৈরি করে। আপনি যদি এইভাবে ভিডিও তৈরি না করেন অবশ্যই আপনি ইউটিউবে কিন্তু পিছিয়ে থাকবেন, যার ফলাফল আপনার চ্যানেলটা কখনোই গ্রো কিন্তু হবে না।